বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা ভোট। তার আগে দলীয় রণকৌশল নির্ধারণে ব্যস্ত সব রাজনৈতিক দলই। কিন্তু তার মধ্যেই বাড়তি চমক শনিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বৃহত্তর ভার্চুয়াল বৈঠক। দলীয়ভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই বৈঠকের যথেষ্ট গুরুত্ব ও তাৎপর্য যেমন রয়েছে, তার থেকেও এই বৈঠককে কেন্দ্র করে রাজনৈতিক আঙ্গিক তৈরি হয়েছে বঙ্গ রাজনীতিতে। জন্ম দিয়েছে একাধিক প্রশ্নের। প্রশ্ন 1, দলের ব্যাটন ফের অভিষেকের কাঁধে। প্রশ্ন 2, 26-এর নির্বাচনে অগ্রণী ভূমিকা নেবেন অভিষেক। প্রশ্ন 3, আগের কথা মতো নবীনদের বিশেষ গুরুত্ব। কারণ তৃণমূলের অন্দরে বয়সের সমীকরণ নিয়ে প্রশ্ন তোলেন অভিষেক, জানিয়ে বহু বিতর্ক হয়। শেষে মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যস্থতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তবে প্রকট হয় প্রবীণ নবীন দ্বন্দ্ব। এই আবহেই গত ফেব্রুয়ারিতে মমতা বন্দ্যোপাধ্যায় পরিষদীয় দলের বৈঠকে বার্তা দেন তিনিই শেষ কথা। সেই সময় তৃণমূলের অন্দরে কান পাতলেই শোনা যেত হাসি চওড়া হচ্ছে প্রবীণ নেতাদের। তেমনভাবেই নিজেদেরকে গুটিয়ে নেন অভিষেকপন্থী নেতারা। তবে অভিষেক সক্রিয়ভাবে দলের ব্যাটন তুলে নেওয়ার এই ছবির বিপরীত কিছু ঘটবে কিনা সে তো সময় বলবে। শঙ্কা আশঙ্কার দোলাচলে যে তৃণমূলকে পড়তে হবে তা কার্যত অতীত ঘাটলেই বোঝা যায়। যদিও রাজনৈতিক বিশেষজ্ঞ মহলের দাবি, মমতা অভিষেক যদি সমন্বয় সাধন করে চলতে পারেন তাহলে তৃণমূলের পরাজয় এই মুহূর্তে অসম্ভব। তবে সেই সমন্বয় আদৌ কতটা বাস্তবের মাটিতে প্রতিফলিত হয় সেটাই এখন দেখার। ইতিমধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রত্যাবর্তন নিয়ে ভিন্ন সুর শোনা গিয়েছে তৃণমূলের অন্দরেই। দলে মমতাপন্থীর নেতা হিসেবে পরিচিত ফিরহাদ হাকিমের গলায় সবাইকে নিয়ে চলার সুর। তেমনি অভিষেকপন্থী হিসেবে পরিচিত কুণাল ঘোষ আবার অভিষেকের প্রত্যাবর্তনকে নতুনভাবে দেখতে রাজি নন। তাঁর দাবি, অভিষেক দলের অবিচ্ছেদ্য অঙ্গ। সবাইকে নিয়ে চলতে হবে এবং বিজেপি যে ডিভিশনের কথা বলছে তাতে যাতে কেউ পায়, মানে সেই উস্কানিতে যেন কেউ পা না দেয়, এটাকে দেখতে হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের অবিচ্ছেদ্য অঙ্গ। মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের শেষ কথা, সর্বাধিনায়িকা এবং নেত্রী, তৃণমূল কংগ্রেসের মুখ, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় সেনাপতি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তো ফলে তো এখানে এই কামব্যাক মানে কি, উনি কোথায় গেছিলেন? উনি তো দলেই ছিলেন। অন্যদিকে আক্রমণ শানাতে ময়দানে বাম কংগ্রেস। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গুরুত্ব দিতে নারাজ তারা। অভিষেক ব্যানার্জি এখন দলের অধুনা সবার নেতা হয়েছেন এবং সেই কারণে টার্গেট বেঁধে দিয়েছেন। কোন জেলায় কটা আসন পেতে হবে টার্গেট বেঁধে দিয়েছেন। তার মানেটা কি? ভেরি ক্লিয়ার। মানেটা হচ্ছে কোথায় কতটা লুট করা যাবে। যে বলছে সেই তো যোগাযোগ রাখে বিজেপির সঙ্গে রে ভাই। তাকে খোঁজ করুক একবার, দেখবেন কত বিজেপির সঙ্গে তার চেনা জানা। তার যারা আত্মীয় গোষ্ঠী আছে সব বিজেপির সঙ্গে চেন তাদের। আমি দিলে তাকে জানি। আমি ময়দানে নেমেছে বিজেপিও। তৃণমূলকে খোঁচা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। তার মতে, নেতা যেই হোক চুরি করতেই হবে তৃণমূলকে। দলের কে নেতৃত্ব দেবে, এটা নিয়ে কোন চোর নেতৃত্ব দেবে সেটা নিয়ে কি খুব বেশি মাথা ঘামানোর প্রয়োজন আছে? আমাদের যেমন পদ্ধতি একই থেকে, কন্টিনিউয়াস পদ্ধতি, তৃণমূলেরও পদ্ধতি এক। নেতা যেই হোক চুরি তো করতেই হবে। চুরিটা হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ ওদের ক্ষেত্রে। তো চুরি করার জন্য যে নেতায় বসুক সেই চুরি করবে, অসুবিধা কি আছে? সব মিলিয়ে অভিষেকের প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়ে যেমন উচ্ছ্বাস দেখাচ্ছেন অভিষেক অনুগামীরা, তেমনি তাঁকে ঘিরে পারদ চড়ছে রাজ্য রাজনীতিতেও। সব মিলিয়ে তৃণমূলে অভিষেক সমীকরণ এখন কোন পথে যায় সেটাই দেখার। ক্যালকাটা নিউজ।